এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? আমাদের মনিবকে, সবাই বলেন আমাদের মনিবকে। আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক আমাদের মালিক আল্লাহ তাআলার, তিনার ইচ্ছায় আমরা এখানে আসছি এই পৃথিবীতে। আল্লাহ পাক আমাদেরকে তিনার হুকুমে, তিনার ইচ্ছায় পাঠিয়েছেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন। মুহতারাম হাজরিন, যে আল্লাহ তাআলা এক, যার কোনো শরীক নাই, ওই আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর হায়াত দিয়েছেন, এত সুন্দর জীবন দান করেছেন, সমস্ত নিয়ামত রাজি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ভরপুর করেছেন। সুবহানাল্লাহ। এই যেখানে আসছি, আমার কি ক্ষমতা আছে আসার? নাই। কে তৌফিক দান করেছেন? আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আসছি। আল্লাহ পাকের তৌফিক না থাকলে এক কদম সামনে আগানোর কোনো ক্ষমতা আমাদের ছিল না, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, বান্দা আমি আল্লাহ পুত পবিত্র, আমি আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আমি আল্লাহ পাকের কোনো অংশীদার নাই। আমি আল্লাহ পাকের তাওহীদের উপরে তোমরা ভরসা করে আমি আল্লাহ তাআলার একত্বের গুণগান গাও। আমি আল্লাহ পাকের উপর তোমরা ঈমান আনো, আমি আল্লাহ পাককে ভয় করো। এ বান্দা, আমি আল্লাহ পাকের তাওহীদ দিয়ে বান্দা তোমার কলবটাকে তুমি সুন্দর করে সাজাও। কারণ যার অন্তরে মাওলার তাওহীদের একত্ববাদের আলো আছে, নূর আছে, ওই বান্দার কলবটা আল্লাহর কাছে বড় দামি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কলবের মধ্যে বেলালের মতো তাওহীদের একত্ববাদের নূর আছে, আলো আছে, ওই অন্তরের ওই আত্মার বড় দাম। আল্লাহ পাক ঘোষণা করেন, বান্দা তোমার কলবটাকে পুত পবিত্র বানাও। বান্দা তোমার পুত পবিত্র ওই কলব, ওই আত্মা আমি আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ তাআলা কয়, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক বলেন, যারা ঈমানের নূর দিয়ে, তাওহীদের নূর দিয়ে, ঈমানের গুণাবলী দিয়ে, আমলের গুণাবলী দিয়ে যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া যাদের আত্মাটাকে পুত পবিত্র করেছে, তারা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা বলেন, যাদের আত্মাটাকে পুত পবিত্র বানাইছে, আল্লাহ তাআলার কাছে তারা সফল কাম হয়ে গেছে। আর যারা সফল কাম হয়ে গেছে, তাদের জন্য দুই কাজ। জোরে বলেন, কয় কাজ? সফলওয়ালা ব্যক্তিরা এই দুই কাজ কখনো ছাড়তে পারে না। যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহকে আল্লাহ মানে, আল্লাহ তাআলার কাছে সব কিছু চায়, আমার মাওলাকে বেশি বেশি যারা ডাকে, স্মরণ করে, এমন বান্দা বান্দির দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার কাছে সফল হইতে চায়, এই সফল ব্যক্তিদের দুই গুণ, দুই কাজ। তারা একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়বে। জোরে বলেন, কার জন্য? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা
বান্দা বান্দিদের খাতায় নামটা যদি লেখাইতে চাও, আমি আল্লাহ পাকের মহান হুকুম, 5 ওয়াক্ত নামাজ বান্দা তুমি সুন্দর মতো আদায় করো। আমি আল্লাহর জন্য নামাজ পড়ো, আমি আল্লাহ পাকের জন্য বান্দা তুমি নামাজ পড়ো। আর আমি আল্লাহ তাআলার স্মরণে বান্দা তুমি জিকির করো। জোরে কোন সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর স্মরণ আছে, আল্লাহর ভয় আছে, এমন বান্দা মাওলাকে ডেকে, এমন বান্দা মাওলার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। যখন আজান হয়ে যায়, মসজিদের মাইকে যখন আজান হয়ে যায়, আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এ বান্দা নামাজের দিকে আসো, বান্দা তুমি সফলতার দিকে দৌড়াও। এমন বান্দা যখন নামাজ পড়ে, সফলতার দিকে বান্দা যখন দৌড়ায়, আল্লাহ তাআলা কয় এমন বান্দাগুলি আমি আল্লাহর কাছে বড় দামি। আর আমি আল্লাহর শরণার্থে যারা নামাজ পড়ে জিকির করে, এই বান্দাগুলির কলব আমি আল্লাহর কাছে বড় দামি। জোরে কোন সুবহানাল্লাহ। তারা দুনিয়াতে সফল কাম হয়ে যাবে, আখিরাতেও সফল কাম। কারণ যাদের অন্তরে আমার আল্লাহর জিকির আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর শরণ আছে, এমন কলবগুলি আল্লাহর কাছে বড় দামি। এজন্য সফল ব্যক্তিদের কয় গুণ? জোরে কোন কয় গুণ? জোরে বলেন কয় গুণ? নির্বাচনের মিছিল করে আপনার মনে হয় ক্লান্ত নাকি? হ্যাঁ জানি ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, তো আল্লাহর নাম, আল্লাহ পাকের নাম জোরে নেওয়ার দরকার আছে না নাই? আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বাবা এই যে মাঝখানে বসেন, এই সামনের ফাঁকা জায়গা একটু, বাবারা যারা আসতেছেন একটু মাঝে বসি, হ্যাঁ পিছনে কেউ না বসি, সামনে এসে বসি, লাইটের আলোতে বসি, মুখ দেখলে কথা বলতে সুবিধা হয়। আল্লাহর নাম আসতে না জোরে জোরে নিতে হবে, কারণ আল্লাহ পাকের নামের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ, তাকবীর ধ্বনি যত জোরে হবে ঈমান তত বাড়বে। ঠিক কিনা বলেন? শয়তান পালাবে, মুমিন তাদের অন্তরে প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লম্বা চড়া কোনো আলোচনা নয়, যেই কথা বুঝাইতে চাইলাম আপনাদেরকে একটা জগতের দিকে নিয়ে যাব বাবা। অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠালেন, কি জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে এই দুনিয়ার হায়াত নামক এই সম্পদ আল্লাহ পাক নিয়ামত কেন দান করলেন? আল্লাহ পাকের একটাই মাকসাদ, বান্দা আমার গোলাম হবে, আমি আল্লাহর গোলামি করবে বান্দা, আমি মাওলার কাছে বান্দা সব কিছু চাবে, আমি মাওলার উপরে বান্দার ঈমানটা মজবুত থাকবে, এটা আমার আল্লাহ তাআলা চান। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন অল্প সময় দিয়ে, আল্লাহ পাক বলেন হায়াতটা খুবই অল্প, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কয় বান্দারে, যে দুনিয়ার জন্য তুমি তোমার সুন্দর জীবন যৌবন খুয়াইলা, যে দুনিয়ার জন্য বান্দা তুমি আখিরাতকে বরবাদ করে দিলা, তোমার জীবনটাকে তুমি নষ্ট করে দিলা বান্দা, এই দুনিয়ার হায়াত কিন্তু খুবই লম্বা না, অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা কয় অল্প সময় দিয়ে বান্দা পাঠাইছি, আখিরাতকে, আখিরাতের কামাইয়ের জন্য, আখিরাতের পুঁজি অর্জন করার জন্য। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার হায়াত খুবই অল্প, আখিরাতের হায়াত খুবই লম্বা। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলি। এবার বলুন, এই ক্ষণস্থায়ী জীবনে, ওই ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে।